हेलो गाइस, गुड मॉर्निंग एंड हैप्पी न्यू ईयर। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে বছরের প্রথম দিন 2024-এ আমরা পা রেখেছি। তো চলো আজকে আমরা ভোলে বাবার আশীর্বাদ নিয়ে এই দিনটা শুরু করি। আজকে আমরা যাব কি যেন নাম মন্দিরটার, সুরতেশ্বর ভোলে বাবার মন্দিরে। তো চলো আজকের দিনটা আমরা ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করি। তার মন্দিরে গিয়ে ভোলে বাবার দর্শন করব। তো তোমাদেরকেও দর্শন করাবো যাতে আমাদের আর তোমাদের সবারই দিন ভালো যায়, মানে পুরো বছরটাই ভালো যায়। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে বছরটা আরো বেশি ভালো যাবে, আমি ঠাকুরকে বলবো। তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করি। তো চলো আমাদের লেট হচ্ছে, চলো বেরিয়ে পড়ি। তো এখন আমরা বেরোচ্ছি। ও হেলমেট নিয়ে রেডি, জুতো পরে নাও, চলো। তো তোমরা দেখলে এতক্ষণ যা যা ফুল, ওই দেখো দেখা যাচ্ছে, এগুলো সব আমাদের বাড়ির ফুল। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো মা একা বাড়িতে থাকছে, মা সাবধানে থেকো, টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। তো চলো যেতে যেতে দেখাই। এখন মাঠে সব আলু চাষ হয়েছে, সর্ষে চাষ হয়েছে, দারুণ লাগছে। তো আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি, এখন কিছু ফল আর মিষ্টি কিনে নিলাম ঠাকুরের প্রসাদের জন্য। ওই দেখো ওরা পিকনিক যাচ্ছে ছেলেপেলেগুলো। তো ওই যে ও ফল কিনে নিয়ে আসছে, বহুত ফল, হ্যাঁ অনেক। তো আমরা চলে এসেছি শিবতলায়। ওই যে রাস্তা ওই পারে মন্দিরটা। ও মা গো, চলো। বাবারি কিতনা ভিড় হে, অনেক লাইন দিতে হবে আমাদের পুজো দিতে গেলে। সেই তো আমরা পৌঁছে গেছি। তো চলো এবার ভেতরে যাই। ভেতরে বাইরে থেকেই দেখতে পাচ্ছি অনেক লাইন দিতে হবে আমাদের। আমার চুলটা পুরো ভিজা, তাই একটু খুলে দিলাম, চুলটা একটু শুকিয়ে যাবে, অনেক রোদ দিয়েছে। দেখো কতটা লাইন। এখন তো কম লাইন, আমরা লাইন দিয়েছি আর সাথে সাথে আমাদের পিছনে পুরো রাস্তা অবধি লাইন হয়ে গেছে। আর একটু আর 5-10 মিনিট পরে এলেই আমাদের হয়ে গেছিল, পুরো একদম লাস্টে পড়ে থাকতাম। তো দেখো এই যে আমাদের শিব মন্দির, এখন আমরা লাইনে দাঁড়াবো। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। কত ভিড় দেখো, সবাই পুজো দিতে এসছে এখানে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি কখন ভোলে বাবার দর্শন করব। তোমাদেরকেও করাবো, তোমরাও ওয়েট করো আমাদের সাথে সাথে। তো আমরা লাইনের কাছাকাছি প্রায় চলে এসেছি, পুজো দেব ভাব। তো আমি থালাটা গুছিয়ে নিচ্ছি, বাইকে গেছিলাম তো তাই থালাটা বাড়ি থেকে গুছিয়ে নিয়ে যেতে পারিনি, সব কিছু নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে রেডি করে নিয়েছি। তো আমি গোটা গোটা ফল মিষ্টি সব কিছু দিয়ে দেবো, ফুলও নিয়ে নিয়েছি। তো চলো এবার আমরা পুজো দিতে ঢুকবো। দিদি দুধটাও ঢেলে নিচ্ছে, দুধে তিল তুলসী পাতা সব কিছু দিয়ে নিয়েছি। দেখো ওই দেখো একটা শিব মন্দির, শিব ঠাকুর, সরি মন্দির না, এখানে একটা শিব ঠাকুর আছে। এখানে নিজেরা মোমবাতি ধূপকাঠি সব কিছু ধরানোর জন্য এখানে ব্যবস্থা করেছে। তো চলো আমরা এখনই ঢুকবো, চলে এসছি। এই দেখো দারুণ না ঠাকুরটা, সবাই ক্যামেরা করছে, আমাদের সামনে একজন ক্যামেরা করছিল। এনাদের পুজো দেওয়া হয়ে গেলেই এরপরেই আমরা ঢুকবো পুজো দিতে। তো পুজো দেওয়াটা তো আর ভিডিও করতে পারিনি,
তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে আসছি। এবার আমি ধূপকাঠি ধরিয়ে নেব। ধূপকাঠিটা ধরিয়ে মোমবাতি ধরিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে। দিদি এদিকে একটু ঢেলে নিল, আমিও ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিলাম। তো এবার চলো, আরও অনেক অনেক ঠাকুর আছে, সব ঠাকুরগুলোকে আমরা ধূপ দেখাই আর একটু করে দুধ ঢালি, ফুল বেলপাতে দিই। সব ঠাকুরগুলোকেই একটু একটু করে দুধ ঢালবো আমরা সবাই। চলো দেখো তোমরা কতগুলো ঠাকুর। দেখো একটা বলে বাবা বসে আছে, দারুণ না? তো ও একটু ধূপ দেবে বলছে। ও একটু ধূপ দেখিয়ে দিল ঠাকুরকে। আমাদের এখানে শিব ঠাকুর মানে শিব মন্দিরটা আগে এত সুন্দর ছিল না, নতুন নতুন করেছে সব কিছু, সব মন্দির টন্দির সব কিছু নতুন করে ঠিক করেছে। এখন দারুণ ব্যবস্থা করেছে, এখন ভিউটা দারুণ লাগে, সুন্দর হয়েছে এখন। ও একটু দুধ ঢেলে নিচ্ছে। আশেপাশে সবাই পুজো দিচ্ছে। আর এটা হচ্ছে অনেক দিন আগেকার মন্দির, দেখেই তোমরা বুঝতে পারছো এটা পুরনো মন্দির। এটাই পুরনো মন্দির। এখানেও আমরা দুধ ঢেলে নেবো, ধূপকাঠি দেখিয়ে নেবো। চলো একে একে সবাই দিই। প্রথমে দিদি দিচ্ছে, এরপরে আমি দেবো, তারপরে ও দেবে। তো দেখো দিয়ে দিল। তো চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা একটু চারিদিকটা ঘুরে দেখি। তোমরা জাস্ট এই ভিউটা দেখো, কি দারুণ বানিয়েছে, দারুণ না? আমার তো দারুণ লেগেছে। আর এখানে খুব সুন্দর সুন্দর রং বেরঙের পাতা গাছ লাগিয়ে রেখেছে, দারুণ লাগছিল দেখতে। আর এখানে পুকুর পাড়ে ভোলে বাবা বসে আছে, এই ভিউটাও দারুণ। এখানের পরিবেশটা দারুণ, না আসলে বুঝবে না। তোমরা অবশ্যই একবার এসো। বোলপুরে শিবতলা, সুরেতেশ্বর শিবতলা, তোমরা অবশ্যই একবার এসো, সবাই ঘুরে যেও। দেখো আমরা গল্প করছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম। এই দেখো এটা অনেক পুরনো একটা তেঁতুল গাছ, অনেক তেঁতুল ধরে আছে। আর তেঁতুল গাছটা অনেকটাই মোটা আর অনেকটাই বড়, পুরো জায়গাটাকে ছাওয়া করে রেখেছে। এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, এখানে সবাই রান্না বান্না করছে। এখানে প্রতি সোমবারে সোমবারে প্রসাদ দেওয়া হয়, খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, সাথে পায়েস থাকে। আমার ভাগ্যে জোটেনি, আমি এখনো পর্যন্ত খাইনি, কিন্তু কোনো একদিন খাবো। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, দারুণ লাগছিল দেখতে চারিপাশটা। তো আমাদের কমপ্লিট সব কিছু ঘোরা। তো চলো এবার বেরিয়ে যাই আমরা। এবার বেরিয়ে দেখি কোথায় যাই, একটু ঘুরবো। 1 জানুয়ারির দিন বলে কথা, একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ি যাব। তো চলো, এই যে আমাদের গাড়ি। তো আমরা বাইকের কাছে চলে এসেছি, তো এবার আমরা বেরোবো। তো চলো আমরা দেখি এবার কোথায় যাওয়া যায়। চলো আমরা যাই, তোমরা সাথে থেকো। তো গাইস দেখো আমরা জ্যামে পড়েছি, সামনে বহুত জ্যাম। তো এখন আমরা সোনাঝুরিতে আছি, সোনাঝুরি সাইড দিয়ে যাচ্ছি, সোনাঝুরি হাট বোলপুরের। তো দেখো কত ভিড়। আজকে 1 জানুয়ারিতে কেউ মনে হয় পিকনিকে যায়নি, সবাই ঘুরতে এসছে আমাদের মতো। অনেক ভিড়। ওই দেখো নাচ, ওই দেখো নাচ হচ্ছে। ছাতিগুলো দেখো একসাথে। দেখো এখান থেকে কিন্তু হাট বসে না, সোনাঝুরি হাটটা বসে না, এখন ইদানিং দেখছি বসছে। অনেক অনেক ভিড় হয় আর ভেতরে ফাঁকা পায় না, তার জন্য বাইরে থেকেই বসে শাড়ি নিয়ে, সুন্দর সুন্দর শাড়ি। তো চলো মেলা এখানে শেষ হলো। দেখো জ্যাম কেমন, দেখো রাস্তায়
আমাদের তো তাও ছেড়েছে, ওই পাশটা পুরো জ্যামে ভরে আছে। এখানে টোটো পার্কিং আছে, টোটো 4 চাক্কা সবই আছে। তো চলো যাই, যেতে যেতে দেখা হচ্ছে। তারা তো আমরা সোনাঝুরি ছেড়ে চলে এসেছি। আজকে গোটা বোলপুরটাই ভিড়, এত জ্যামে পড়ছি, এই একটু এগোলেই জ্যাম। আজকে সবাই, হ্যাঁ আজকে সবাই পিকনিক করবে তা না, আজকে এখান থেকে ওখান থেকে শুধু গাড়ি ঘোড়া চলতেই আছে। তো আমরা আর ঘোরাঘুরি করলাম না, আমরা এবার বাড়ি যাচ্ছি। তো এটা আমাদের এখানে কলেজ, BITM কলেজ। তো চলো বাড়ির দিকে রওনা দিই। দারুণ কলেজের ভিউটা, ভেতরটা সুন্দর করে সাজানো আছে। দেখো রাস্তা দেখতে দেখতেই বাড়ি যাই। ভেতরে মানে ওই বোলপুরের ভেতরে তো অনেক কিছু দেখলাম, অনেক ভিড় ভাট্টা, শুধু গাড়ি চলছে, তাই রাগের মাথায় আর ভালো লাগলো না কিছু। বাড়ি যাই, বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমাইগা, অনেক কাজে দেবে। তো দেখো এই যে একটা রিসর্ট আমাদের এখানের, এখানেও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ফুল গাছগুলো দেখি, আমি যেখানেই যাই আমার শুধু ফুল গাছের উপরেই নজর থাকে। যেখানে আমি ফুল গাছ দেখতে পাই সেখানেই আমি ক্যামেরাটা নিয়ে হাজির হই ভিডিও বা ছবি তোলার জন্য, দারুণ লাগে। তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। অনেক ঘোরাঘুরি করলাম, পুজো দিলাম, মজা করলাম, এনজয় করলাম। আজকে দিনটা আমাদের অনেক অনেক ভালো কেটেছে। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর লাইক করতে একদমই ভুলবে না। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।